বলেন আমি কি আমার কথা বলতেছি? বলেন সবাই আমার কথা বলতেছি। সেই যদি নামাজও পড়ে, সেই যদি রোজাও রাখে, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন এবং রাসূলের সুন্নাহ একামতে দ্বীনের বিরোধিতা করে, কোনো না কোনো ভাবে এর বিরোধিতার সাথে জড়িত থাকে, ইয়া রাসূলুল্লাহ সেই কি জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বলছে ফাইন সাওমা ওয়া সাল্লা, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, নিজেকে মুসলমান বলে দাবিও করে, সেই জাহান্নামী হবে। আমাদের মৃত্যুর পর যদি মানুষ এই কথা বলে যে এই লোকটা অনেক ভালো ছিল, তাহলে এর থেকে বড় পাওনা আমাদের কিছু নাই। ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সে যদি জান্নাতে প্রবেশ করে আর সে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, আমাদের জীবনে আমার মা সফলতা হয়তো ভালো জিনিস পাচ্ছে না, আমাদের বাবা হয়তো ভালো জিনিস পাচ্ছে না। আপনি পীর খুঁজেন, মসজিদের ইমামকে নিয়ে দেন ভালো জিনিস, আপনি পীর সাহেবের দরবারে নিয়ে যান ভালো জিনিস, কিন্তু আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা, আপনার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজকে সন্তান কোরবানির কোনো বিধান আমাদের উপরে নাই, কিন্তু আমাদের উপরে ইসমাইলের মতো সন্তান তৈরি করার দায়িত্ব রয়েছে। আজকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কঠিন পরীক্ষা আমাদের উপরে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াহদানিয়াতের ঘোষণা দেবে, তাদের বাঁকে বাঁকে তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই জন্য বলা হয়েছে পৃথিবীর কোন নবী ছিল পরীক্ষা ছাড়া? বলা হয়েছে কোন নবী পরীক্ষা মুক্ত ছিল না, বিদ্রোহ মুক্ত ছিল না, দেশান্তরিত মুক্ত ছিল না, কারাবরণের মুক্ত অনেক মুক্ত ছিল না। অনেক নবীদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে, অনেক নবীদেরকে জবাই করে ফেলা হয়েছে। বনি ইসরাইলের কাওমেরা একদিনে 350 নবীদেরকে জবাই করে ফেলছে। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং নবীদেরকে কতল করেছে। আজকেও নবীদের উত্তরসূরিদের এই কতলের কাজ চলছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিয়ামত পর্যন্ত সত্যপন্থীরা এই জুলুম নির্যাতনের শিকার হইতে থাকবে, আর আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা এই ইসলামকে অবদমিত করবার জন্য প্রচেষ্টা চালাইতে থাকবে। আমার আপনারা এখন দেখার ব্যাপার হচ্ছে যে আমরা কোন জায়গায় পড়ি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমাদের চোখ কয়টা আছে? দুইটা। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে দুটি চক্ষু আমি দিয়েছি যাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখে নিতে পারো, কিন্তু তুমি ওয়াজ শোনো, তোমারটাই করো। তুমি কোরআন পড়ো, কিন্তু কোরআনের বিরোধিতার করেই তুমি ভূমিকা রাখো। তুমি রাসূলের সুন্নাহ সব বুঝো, কিন্তু রাসূলের যেই দিন নিয়ে আসার কারণে রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, তার অসংখ্য সাহাবীদেরকে কতল করা হয়েছে, সেই দিনকে এই জমিনকে উৎখাতের জন্য যে কোনো কারণে তুমি লেগে যাও, তাহলে তোমার নসিবে কপাল কালো হয়ে যেতে পারে, দাড়ি অনেক লম্বা হয়ে যেতে পারে, পাঞ্জাবি টাকনুন কাছ পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু তার নসিবে জান্নাত হবে না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে ওমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া যুশিয়া মিন জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দ্বীন নিয়ে আসছেন, এই দ্বীনের পথে কেউ যদি না ডেকে, বিপরীত দিকে কোনো দিকে ডাকে, মানব রচিত মতাদর্শের দিকে মানুষদেরকে ডাকে, ইসলামের বিপরীত দিকে মানুষদেরকে ডাকে, কিন্তু সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, যেটা আমরা করছি, ফাইন সাল্লা। বলেন আমি কি আমার কথা বলতেছি? বলেন সবাই আমার কথা বলতেছি। ফাইন সাল্লা, সেই যদি নামাজও পড়ে, সেই যদি রোজাও রাখে, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন এবং রাসূলের সুন্নাহ একামতে দ্বীনের বিরোধিতা করে, কোনো না কোনো ভাবে এর বিরোধিতার সাথে জড়িত থাকে, ইয়া রাসূলুল্লাহ সেই কি জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বলছে ফাইন সাওমা ওয়া সাল্লা, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, নিজেকে মুসলমান বলে দাবিও করে, সেই জাহান্নামী হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুতরাং কুরবানির গোশত দিয়ে মুক্তি পাওয়া যাবে না, কুরবানি দিয়েও মুক্তি পাওয়া যাবে না, কার গরু কত বড় এটা দিয়েও মুক্তি পাওয়া যাবে না। নাই ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমার বড় গরুর কিছু পৌঁছে নাই, মাংস পৌঁছে নাই, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে
বলেছে আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা। আল্লাহ রাসূল 3 বার বলেছে তাকওয়া তোমার গরুর মধ্যে না, তাকওয়া তোমার জামার মধ্যে না, তাকওয়া তোমার দাড়ির মধ্যে না, তাকওয়া তোমার দান মানুষকে দেখাই দেখাই অনেক দিয়েছো এই পাবলিসিটির মধ্যে না, তাকওয়া হচ্ছে তোমার অন্তরে। যদি তুমি অন্তরের দিক থেকে আল্লাহকে ভয় করো তাহলেই কেবলমাত্র সেই দিক থেকে তোমাদের মুক্তি মিলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাই আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি মাপ চাই। কিন্তু যদি সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হিসাবে, তার সন্তান হিসাবে, আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা যদি আমাদের এই সামান্য জীবনের এই সামান্য পথ পাড়ি দিয়ে, আজকে সকালে আমরা একটা জানাজায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের মৃত্যুর পর যদি মানুষ এই কথা বলে যে এই লোকটা অনেক ভালো ছিল, তাহলে এর থেকে বড় পাওনা আমাদের কিছু নাই। ফাকাত ফাজ ওয়াদখিলাল জান্নাহ ফাকাত ফাজ, সে যদি জান্নাতে প্রবেশ করে আর সে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, আমাদের জীবনে এর থেকে বড় সফলতার কিছু নাই। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে আসুন আমরা এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করবার জন্য চেষ্টা করি। আমরা যদি আমাদের ঘরে ঘরে যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই ত্যাগী, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য সব কুরবান করতে হবে, এরকম পিতা এবং পুত্র যদি পেতে চাই, হাজরার মতো মা যদি পেতে চাই, ফাতেমা এবং আয়েশার মতো আমরা যদি নারী পেতে চাই, তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদের সবাইকে কোরআনের পতাকা তলে আসতে হবে। আপনারা কি কোরআনের পতাকা তলে সবাই আসবার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এই কোরআনকে অর্থসহ বুঝবার জন্য চেষ্টা করি। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে আমরা অনুসরণ করবার জন্য চেষ্টা করি এবং তিনি যে দ্বীনের আদর্শ নিয়ে এসেছেন সেটি আমাদের এই সমাজে প্রতিষ্ঠা করবার জন্য আমরা প্রচেষ্টা চালাই। আমাদের বাবা মা তাদের খেদমত করার মাধ্যমে আমরা জান্নাতে, দুনিয়ার সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা। আফসোস, আমরা কিন্তু পীর খুঁজি, আমরা কিন্তু অনেক ইমাম সাহেবকে নিয়ে ভালো জিনিস দেই, কিন্তু আমার মা হয়তো ভালো জিনিস পাচ্ছে না, আমাদের বাবা হয়তো ভালো জিনিস পাচ্ছে না। আপনি পীর খুঁজেন, মসজিদের ইমামকে নিয়ে দেন ভালো জিনিস, আপনি পীর সাহেবের দরবারে নিয়ে যান ভালো জিনিস, কিন্তু আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা, আপনার বাবা। এই জন্য আমাদের এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা দুনিয়ায় আছেন আমরা চেষ্টা করি, আপনি কুরবানির গোশত আপনার মায়ের মুখে কি উঠিয়ে দিয়েছেন? যদি দিতে পারেন তাহলে আপনি সফল মানুষ। আপনি আপনার মায়ের ঈদগাহে যাওয়ার আগে কোন কাজে আপনার মা সবচেয়ে বেশি খুশি হন? আপনি যদি তার মা আপনার মাকে সেই কাজ করতে পারেন, আপনি আজকে সবচেয়ে সফল মানুষ। আমি অনুরোধ করব, আসুন আমরা আমাদের বাবা মায়ের খেদমত করি। আমাদের এই সমাজের যে ভেদাভেদ, রেষারেষি, এই দেশ এবং এই জাতি আজকে অনেক সমৃদ্ধ হতে পারত যদি আমাদের এখানে সৎ নেতৃত্ব থাকতো। এই জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া মানুষের মুক্তি নাই। আপনারা কি এটা বিশ্বাস করেন? এই জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, ভালো মানুষের সাথেই আমাদেরকে মিলে থাকতে হবে। শুধু মসজিদের ইমাম বলে তাকে একদিন খুব রেসপেক্ট করবেন আর সমাজের নেতৃত্ব অন্যরা থাকবে, তাহলে এই সমাজে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য এই সমাজকে অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতি, অপশাসনের হাত থেকে সকল কিছুকে রক্ষা করতে হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নীতি, সেই নৈতিকতা, সেই আদর্শকে অনুসরণ করে আমাদেরকে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।